হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দুইটা রেসিপি একসাথে রান্না করলাম, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। গরু গোস্ত রান্না করলাম আর ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। গরু গোস্ত আধা কেজি নিয়ে নিলাম। এটার সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটা বড় বড় সাইজের, আর 3টা রসুন ছিলে দিয়ে দিলাম। কোষগুলা গোটা গোটা, এগুলো দেশি রসুন, এগুলো গ্রান হয় একটু বেশি। এর মধ্যে আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ভাজা জিরা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি সব একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিব মশলাগুলারে। প্রথমে কোনো পানি দিব না, গোস্ত থেকে যেইটুকু পানি বের হবে ওগুলা দিয়ে কষিয়ে নিব ভালো করে ঢাকনা দিয়ে। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিব না, অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ অল্প আছে ভালো করে কষাইতে হবে, না হলে সিদ্ধ হবে না। হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আমার থেকে গরু গোস্ততে আলু অনেক ভালো লাগে, সেই জন্য আলু দিয়ে দিলাম। এবার এগুলাকে একটু কষিয়ে নিব ভালো করে। মশলাগুলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন রসুনগুলো অনেকটা গলে গেছে আর মশলাটাও অনেকটা গাঢ় হয়েছে। এগুলাকে আর একটু হালকা কষিয়ে উপরে দিয়ে ভাজা জিরা দিয়ে দিলাম। ভাজা জিরা দিয়ে নামিয়ে নিব হালকা নাড়াচাড়া দিয়ে। গরু গোস্ত আমার অনেক ফেভারেট, সেই জন্য রান্না করলাম। পাঙ্গাস মাছ খাই না, ফ্যামিলির অন্যান্য মানুষদের জন্য পাঙ্গাস মাছ রান্না করলাম। এই তো গরু গোস্ত হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলা রান্না করছি সেটা আগে দেখালাম তোমাদেরকে, কালারটা কীরকম হয়েছে। বয়েসে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, ওনার জন্য এটা রান্না করলাম। উনি এভাবে খাবে বলতেছে। এই তো চলে আসি মূল রেসিপিতে। এখানে আমি আধা কেজি ঢেঁড়স নিয়ে নিলাম। তোমরা চাইলে এর সাথে আলু অ্যাড করতে পারো, আমি কোনো রকম আলু দিই নাই। গরু গোস্তর সাথে আলু দিছি, সেই জন্য ঢেঁড়সের সাথে আলু দিই নাই। ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কাটার আগে ধুইতে হয়, না হলে পরে পিছলা পিছলা হয়। এই ঢেঁড়সগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি ভালো করে, দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো একটু বড় বড় ছিল, সেই জন্য একটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন ছোট হলে। চুলে একটা কড়াই বসিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। পাঙ্গাস মাছগুলোকে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। মাছগুলো একে একে দিয়ে দিলাম। এক পাশ ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে দিব, দিয়ে আরেক পাশ ভেজে নিব। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম চুলা থেকে। মাছগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। মাছ ভাজার তেলগুলো দিয়ে দিব। তেল এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব। হালকা ব্রাউন কালার করব, বেশি লাল করব না। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব 1 চামচের মতো। রসুন বাটা 1 চামচ দিয়ে এগুলাকে ভেজে নিব কিছুক্ষণ। আমি এর মধ্যে আদা বাটাও দিয়ে দিছি।
পাঙ্গাস মাছে আদা বাটা না দিলে একটু গন্ধ গন্ধ ভাবটা যায় না। এবার আদা রসুনগুলোকে একটু ভালো করে ভেজে তারপর কাঁচামরিচ দিয়ে দিবা 1 চামচ। কাঁচামরিচ বাটা যে কোনো সবজির সাথে অনেক ভালো লাগে। এই তো ভাজা হয়ে গেছে মশলাগুলা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। একে একে সকল মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে এগুলাকে কষিয়ে নিব ভালো করে মশলাগুলোকে আগে। মশলা যত কষাবে রান্না অত মজা হয়। উপরে দিয়ে তেল উঠে আসলে এর মধ্যে পানি দিয়ে দিব, মশলাটা যাতে না পুড়ে যায়। পানি দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। তোমরা প্লিজ বাইরের কোনো আওয়াজ পাইলে ওগুলাকে স্কিপ করবা। যত ফ্যামিলিতে থাকি, আবার রাস্তার পাশে বাইরে থেকে যে কোনো আওয়াজ আসতে পারে, ওগুলাকে তোমরা স্কিপ করবা। মশলাগুলো এই তো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেঁড়সগুলা দিয়ে দিব। উপরে দিয়ে তেল উঠে গেছে মশলার। ঢেঁড়সগুলা দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব। ঢেঁড়স রান্না করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢেঁড়সগুলোর সাথে মশলাগুলা ভালো করে মাখিয়ে নিব। ঢেঁড়সগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিব। বয়েজও যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। এই তো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। আর বেশিক্ষণ কষানো লাগবে না। উপরে দিয়ে সবগুলা মাছ একে একে দিয়ে দিব। তো মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। বেশি পানি দিলাম না, অল্প করেই দিলাম। এখানে ঝোল ঝোল হালকা রাখবো, মাখা মাখা, বেশি ঝোলও রাখবো না। ঢেঁড়সে বেশি ঝোল রাখলেও মজা লাগে না। এই তো ভালো করে উতলিয়ে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় একবার দেখে দিছি, বেশি ঢাকা যাবে না, না হলে ঢেঁড়সগুলা লাল লাল হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। ঢাকনা ছাড়া রান্না করলে যে কোনো সবজির কালার ঠিক থাকে, শাক বলো বা সবজি বলো, যে কোনো কিছুরই কালার সুন্দর থাকে। এবার উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটু গ্রান লাগে, ভালো লাগে। উপরে দিয়ে ভাজা জিরাও দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ একটু গরু গোস্তর মতো করে রান্না করতে হয় প্রায়, না হলে গন্ধভাবটা যায় না। আর এগুলো যদি দেশি পাঙ্গাস হইতো তাহলে এক কথা, কিন্তু এগুলো দেশি না। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু ঘির ফ্লেভারের জন্য। এবার আমি রান্নাটা চুলা বন্ধ করে দিলাম। হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। পাতিলটা আমি একটু ভিডিও করে তোমাদের দেখালাম কীরকম হয়েছে কালারটা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতেও নাকি অনেক মজা হয়েছিল, সবাই বলল। আমি তো খাই নাই, সেজন্য জানি না কীরকম হয়েছে। পাঙ্গাস মাছ আমি খাই না, আমি আর আমার দেবর খাই না, আর বাকি সবাই খায়। ওরা বললো ভালো হয়েছে। তোমরা এভাবে পাঙ্গাস মাছ দিয়ে ঢেঁড়স রান্না করে দেখতে পারো। আর আমার 2টা রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, অল বাটন দিয়ে রাখবা, পরবর্তী নোটিফিকেশন আসার সাথে সাথে যেন দেখতে পারো।
ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।